প্রত্যাশার বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম। শীতল পরশের জন্য আরও 3 দিন অপেক্ষা করতে হবে রাজধানীবাসীকে। দিনভর ভ্যাপসা গরমে ম্লান, সকালের স্বস্তি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সারা বাংলাদেশ মুখিয়ে আছে একটু বৃষ্টির জন্য এবং আমরা ভীষণ তৃষ্ণার্ত। সকালে বাঁচতাম আজকে মেঘলা, মানে বৃষ্টিও হবে এটা বাঁচতাম, আর এখন আরো গরমের তালনে যে অবস্থা। পূর্বাভাস দিছিল 2 তারিখ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি দেখা যায় না। এরকম তেজটা কম, কিন্তু রাতে হয়, আবার সকালে সেই গরম সেই গরমই হয়ে যায়। ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু গরমটা কমবে। আগামী 5 তারিখ থেকে সারা দেশব্যাপী কিন্তু কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন তাপমাত্রা কমে গিয়ে মানুষের স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। 3 জেলায় বজ্রপাতে প্রাণ গেল 5 জনের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। টানা 2 মাস কমলো এলপি গ্যাসের দাম, 49 টাকা কমে 12 কেজির সিলিন্ডার 1393 টাকা। জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবের। মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া 8 বাংলাদেশের মরদেহ আনা হলো ঢাকায়। বিমানবন্দরের স্বজনের আহাজারি। মানব পাচারকারীদের বিচার দাবি। এবং মৃত ব্যক্তির সনদ জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দার 3 দিনের রিমান্ডে। রাতে লাশ দাফনের বিষয়ে দিতে পারেননি সদুত্তর, জানালো ডিবি।